محمدا عبده ورسوله. أما بعد، فعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله ما النجاة؟ قال: أمسك عليك لسانك وليسعك بيتك وليبك على خطيئتك. أمسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল হক ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আয়োজকবৃন্দ, জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জানুতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করলেন, সমাধান জানতে চাইলেন। গুরুত্বপূর্ণ বিষয়টা কি? যেটা আমরা সকলেই কামনা করি, সকলেই চাই। কেউ চায় না অশান্তি হোক, সকলেই চায় শান্তি আসুক। কেউ চায় না মুসিবত, আপদ বিপদ, বালা মুসিবতে ফেঁসে যাক, সকলেই চায় সুখ শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নের পথে, সাফল্যের পথে এগিয়ে যেতে। কিন্তু বালা মুসিবত থেকে বাঁচবার উপায় কি? দুনিয়াটাই তো বিপদ সংকুল। আল্লাহ পাক এটাকে বানিয়েছেন, এটার সিস্টেম আর এটার যে সফটওয়্যার তৈরি করেছেন, এটা হলো ঝামেলাপূর্ণ। অর্থাৎ দুনিয়াতে ঝামেলা মুক্ত জীবন আসবে না, এখানে ঝামেলা যুক্ত জীবনই আসবে। দুনিয়াটার সিস্টেমটা তৈরি করা হয়েছে মেড ইন জিঞ্জিরাগিরে, যে এখানে নকল কিছু চলবে। সবই এখানে আসল থাকবে তা নয়, কিছু নকল থাকবে। শুধুই আসল আর খাঁটি পেতে হলে এই জগৎ ছেড়ে সামনের জগতে পাড়ি জমাতে হবে, ওখানে সবকিছুই আসল। যে দুঃখের পরে আবার সুখ আসে, সেই দুঃখকে আসল দুঃখ বলা যায় না, এটা নকল দুঃখ। যে সুখের পরে আবার দুঃখ আসার আশঙ্কা থাকে, সেই সুখও ভেজালপূর্ণ সুখ, সেই সুখও আসল সুখ না। খাঁটি সুখ, আসল সুখ যদি পেতে হয়, পরকালে আল্লাহ তাআলা যে সিস্টেম তৈরি করে রেখেছেন জান্নাত, ওখানকার ডিজাইনটাই এরকম যে ওখানে সুখই সুখ, দুঃখ নামে কিছু থাকবে না। আর দুনিয়াতে সুখ আসলে কিছুদিন পরে সুখ হাওয়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কেউ 15 বছর খুব সুখ করলো, তারপরে উড়াল দিয়ে অন্য জায়গায় চলে গেল, তখন আর সুখটা থাকলো না। 15 বছর সুখ করে দুঃখের সাগরে পাড়ি দিয়ে এখন সেখানে ভেসে বেড়াচ্ছে, কিন্তু তো আসল সুখ না। তারপরেও সেই দুঃখের পরে আবার একটা আশার আলো দেখা দিল, একটা ভাষণ দিল। সেই ভাষণে জনতা আবার জেগে উঠবে এবং চিৎকার হয়ে যাবে সবকিছু। একটা সুখের ঝিলিক চোখের সামনে দেখা দিল। তো এই ঝিলিকটা যখন দেখা দিল, তখন কিন্তু আবার যে দুঃখটা পেয়েছিল সেটা কিন্তু হালকা হয়ে গেল।
তো দুঃখটাও ভেজালপূর্ণ হয়ে গেল। আবার যে সুখের একটা ঝিলিক চোখের সামনে ঝিলমিল করছিল, দেখা যাচ্ছিল, সেটা আবার দেখা গেল বাড়ি হারানোর দুঃখের ভিতরে তার তলায় চাপা পড়ে গেল। এই যে মনে করেন সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, তো কোন সুখও স্থায়ী হচ্ছে না, কোন দুঃখও স্থায়ী হচ্ছে না, ঠিক না? অথচ জান্নাত এমন এক জায়গা, বেহেশতা যা কে আজারে নবাসাদ কাছে রাবা কাছে কারে নবাসাদ। বেহেশত এমন জায়গা যেখানে কোনো কষ্টের লেশমাত্র নাই, সুখ আর সুখ। আমি মাঝে মাঝে চিন্তা করতাম আর কি, যে জান্নাতে খালি সুখই আর সুখ হবে, বেশি বালা বালা না বলে যে একটা কথা বলে, তো সেখানে এত সুখ কি সইতে পারবো? মানে সুখটাকে ভালো লাগবে, একটু আবার দুঃখের সিস্টেমের ভিতরে এসে আবার সুখ পাইলে সুখটা তাজা হয়। দেখেন না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, ভয়ঙ্কর, ঠাঁ 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 ধুম ধম ধম চলতেছে, এদিক থেকে ফ্রিজবি খেলতেছে একজন প্লেট মেরা, আরেকজন ওদিক থেকে চামচ মেরা কি করতেছে, এইম প্র্যাকটিস করতেছে, টার্গেট প্র্যাকটিস করতেছে, চলতেছে ধাই ধাই ধাই। এরকম হয় খুব কম, জীবনে এক দুইবার যখন নাকি এইরকম হয়তো ভয়ঙ্কর ঝগড়ার পরে মনে হয় যেন মনে করেন সিদ্ধান্ত নেয় এই বেটির চেহারা আর কোনোদিন দেখবো না, আরো চিন্তা করে আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি এই বেটার ভাত কোনোদিন খাবো না। এই হলো সিদ্ধান্ত। মুখ দেখা দেখি বন্ধ, কয়েকদিন এটা সেটা চলে। এই ভয়ঙ্কর দুঃখের পরে কিছুদিন পরে আবার কি হয়, একটা কেমনে কেমনে জানি আবার কি কি জানি হয়ে যায়, কেমনে কেমনে জানি আবার ঠিকঠাক হয়ে যায়, সেটা আবার মনে হয় যেন নতুন হানিমুন হইল। তো দুনিয়াতে তো ঝাল টক মিষ্টি এগুলোর মাঝখানে মিষ্টির স্বাদটা বাড়ে। তো এরকম ঘটনা ঘটে নাকি বাসায়? আল্লাহর রহমতে এখনো আমার বাসায় ঘটে নাই, কিন্তু যে সমস্ত ঘটনাগুলো আমাদের কাছে, আমরা যেহেতু পাবলিক প্লেসে থাকি এবং বলতে পারেন আপনারা সোশ্যাল ক্যাপিটাল যেটা আমাদের মসজিদ, এই মসজিদের কেন্দ্রবিন্দুতে যেহেতু আমাদেরকে থাকা লাগে, এই দায়িত্বে যারা আছে তাদের কাছে অনেক রকমের এক্স-রে রিপোর্ট আসতে থাকে। এক একজন যে তাদের সুখের ঘটনা তো শোনায় কম, ধন ছেঁকা খায়, ব্যথা পায়, দুঃখ পায়, তখন এসে সেগুলা বলে, নাহলে তো সুখের কথাগুলা কয় না, যে কেমন আদর টাদর করে হেডা আর কয় না, খালি কেমন জ্বালায় জ্বালায় হেডা কয়। তো যাই হোক, এগুলো শুনলে টুনলে তো নিয়ামতের শুকর আদায়